আদা রসুন বেটে নিচ্ছি। আদা রসুন নাই, আদা রসুন জিরা, আদা রসুন জিরা একত্রে বেটে নিচ্ছি। এখন রান্না করব। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে 21 রোজা পার হয়ে গেল। আল্লাহ পাক সবাইকে ভালোভাবে এই রোজাগুলা করার জন্য তৌফিক দিচ্ছে, রাখার জন্য দোয়া করি সবার জন্য। আর বাকি যে কটা আছে এই কটা যেন সবাই রাখতে পারে সুন্দরভাবে। এই যে রাত্রে রান্নায় চলে আসলাম। ইফতারের পরে কি করব আয়োজন দেখতে থাকেন, পাশেই থাকেন। কি কি আজকে রান্না হয়। রান্নায় চলে আসলাম। এই যে টমেটোর চাটনি রান্না করব। এটা কাঁচামরিচ দিছি, পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি। একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ ধইনার গুঁড়া দিয়ে দিব। তারপর দিয়ে দিব টমেটো গুলা, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। টমেটোর চাটনি রান্না করবো আজকে। আর হচ্ছে ওই যে ওই চুলায় সিম রান্না করব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। এটা হচ্ছে সিম রান্না করব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তারপর দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আলু। মশলাটার আলুটা একসাথে কষাবো, কারণ সিমগুলা হচ্ছে ফ্রিজে রাখছিলাম ডিপে, তাই নরম হয়ে গেছে। তো এর জন্য আলুটা আগে কষাবো। আলু আর টমেটো দিয়ে আগে কষায়া তারপর সিমটা দিব, হালকা করে পানি দিয়ে দিব, কারণ ডিপে রাখলে জিনিস এমনি নরম হয়ে যায়, তাই এগুলো আগে কষাবো। সিমগুলো দিয়ে দিলাম। টমেটোর চাটনি রান্না হয়ে গেছে, এখন নামাই ফেলবো। এই যে ধনিয়া পাতাটা দিয়ে
দেখেন চাটনিটা খেতে খুব ভালো লাগে। এটা আমার বাবারও খুব পছন্দ ছিল চাটনি, এগুলা হইলে আর মাছ লাগতো না। টমেটোর সিজনে খালি বলতো আমার আম্মার এই যে চাটনি রান্না করো। মাছ ভাজে নিচ্ছে। পরে দিব গুঁড়া মাছ, পরে দিবে গুঁড়া মাছ। মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারিতে দিয়ে দিবে। এখন গুঁড়া মাছগুলা ভেজে নেবে। ধনেপাতা দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিবি তরকারিটা।